আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা পড়তেছি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় পৃথিবী ও মহাকর্ষ। এই চ্যাপ্টারের উপর ইতিপূর্বে আমরা 5টি পর্ব শেষ করেছি এবং এটি আমাদের 6 নম্বর পর্ব। এবং এই পর্বের মাধ্যমে এই চ্যাপ্টারের পুরোপুরি আমরা সবকিছু শেষ করে ফেলবো। তোমরা যারা এখনো বিগত পর্বগুলো করো নাই, তোমরা অবশ্যই গিয়ে করে আসবা। তাহলে তোমাদের জন্য এই চ্যাপ্টারের এই অনুসরণী প্রশ্নগুলো বুঝতে অনেক সহজ হবে এবং আমি ট্রাই করেছি সর্বোচ্চ সহজভাবে পড়ানোর। তো চলো আমরা আমাদের আজকের পড়াশোনা শুরু করি। আমরা প্রথমে এমসিকিউ গুলো সলভ করে ফেলি, তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন ও সৃজনশীল একসাথে সলভ করব, ঠিক আছে? তাহলে চলো শুরু করি। ওজনের একক কি? ওজনের একক কি ছিল? আমরা কিন্তু মুখস্থ করছিলাম। ওজন W=mg এই সূত্র ছিল, তাই না? ওজনের একক ছিল কি? নিউটন। ওজনের একক নিউটন। নিউটন নিউটন এটা কিন্তু মুখস্থ। তোমরা যারা বিগত পর্বগুলো করছো তোমরা কিন্তু দেখছো বইয়ের ভিতরেই কিন্তু এটা ছিল। আচ্ছা, বস্তুর ভর এর ক্ষেত্রে কোন বিবৃতি সঠিক? মানে বস্তুর কিসের ক্ষেত্রে? ভরের ক্ষেত্রে কোন বিবৃতি সঠিক? বস্তুর ভরের সম্পর্কে আমরা কি জানতাম? যে বস্তুর ভর পৃথিবী কেন সারা বিশ্বের যেই জায়গাতেই যায় কখনো চেঞ্জ হয় না। সেক্ষেত্রে অবস্থান পরিবর্তনের সাথে বস্তুর ভর পরিবর্তন হয়, এটা কি ঠিক? না। অবস্থান পরিবর্তনের সাথে কি পরিবর্তন হয়? বস্তুর ওজন পরিবর্তন হয়। এই যে গ নাম্বার হবে উত্তর। বস্তুর মধ্যে পদার্থের মোট পরিমাণে কি? বস্তুর ভর, ঠিক আছে? আচ্ছা, এইবার 3 আর 4 নম্বর প্রশ্নের জন্য একটা উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকে কি দেওয়া আছে দেখো তো। উদ্দীপকে দেওয়া আছে যে হচ্ছে এই একটা বস্তু, বস্তুটার ওজন 30 গ্রাম। এই আর একটা বস্তু, বস্তুটার ওজন 40 গ্রাম। বস্তু দুইটা মধ্যবর্তী দূরত্ব কত? 5 সেন্টিমিটার। এখন দেখো, দেখো আমি কি বলছিলাম যে মধ্যবর্তী দূরত্ব কাউন্ট করার ক্ষেত্রে কিভাবে কাউন্ট করা হয়। এই দেখো, এই বস্তুটার কেন্দ্র, এই বস্তুটার কেন্দ্র, এই কেন্দ্র টু কেন্দ্র কাউন্ট করা হয়, ঠিক আছে? কেন্দ্র টু কেন্দ্র কাউন্ট করা হয়। তোমরা যদি খালি খালি পৃষ্ঠ থেকে নিয়ে নিতে যে এইখান থেকে এতটুকু নিতে, তাহলে কি হইতো? হইতো না, ঠিক আছে? তাহলে যাই প্রশ্নগুলোতে যাই। প্রশ্নগুলো কি কি বলছে? ও সরি, এখানে আছে প্রশ্নগুলো। এই যে পি ও কিউ এর মধ্যকার আকর্ষণ বল কিসের উপর নির্ভর করে? পি ও কিউ এর মধ্যকার আকর্ষণ বল কিসের উপর নির্ভর করে? পি ও কিউ এর মধ্যকার আকর্ষণ বল কিসের উপর নির্ভর করে? আচ্ছা, এই যে এইখানে বস্তু দুটি ভরের উপর। আচ্ছা, আকর্ষণ বল কোনটা ছিল? মহাকর্ষ বল ছিল। এই ক্ষেত্রে আমরা সূত্রটা কি ছিল? F=G(m1)(m2) কি d স্কয়ার। তার মানে কিসের উপর নির্ভর করতো? এই যে এম গুলো কি ছিল? এম গুলো ছিল হচ্ছে বস্তুর ভর, তাই না? বস্তু দুইটা ভর, তার মানে ভরের উপর ডিপেন্ড করে, এটা ঠিক আছে। এরপরে কি ডি কি ছিল? ডি ছিল হচ্ছে ডিস্টেন্স, দূরত্ব। তার মানে সূত্রের ভিতরে যেহেতু আছে তার মানে দূরত্বের উপরেও ডিপেন্ড করে। এখন মাধ্যমে দেখো, মাধ্যমের প্রকৃতির উপর ডিপেন্ড করে কি? মাধ্যমের প্রকৃতির উপর ডিপেন্ড করে না। আমরা কিন্তু পড়ছিলাম এটা যে দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, এটা আমরা যদি বায়ুমণ্ডলের ভিতরে থাকি, মাধ্যম কি? মাধ্যম বলতে যে বায়ুমণ্ডল বা পানির ভিতরে যদি থাকি, হ্যাঁ, সব ক্ষেত্রে কি আকর্ষণ বল সেম থাকবে। তার মানে এখানে উত্তরটা হবে কি? উত্তর হবে হচ্ছে 1 ও 2, মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে না, ঠিক আছে? এরপরের প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বস্তুদ্বয়ের ভরের গুণফল। বস্তুদ্বয়ের ভরের গুণফল। ভর কি কি ছিল? m1 m2 ছিল না আমাদের সূত্র অনুযায়ী? ভরের গুণফল যদি 3600 গ্রাম স্কয়ার হয়, হলে বলের কি পরিবর্তন হবে? কত গুণ হবে বল? 3 গুণ, 2 গুণ, 4 গুণ? দেখো, আমরা সূত্রটা শিখছিলাম কি? যে হচ্ছে ভরদ্বয়ের গুণফল বলের সমানুপাতিক, তাই না? F সমানুপাতিক m1 m2, আমরা এটা শিখছিলাম না? এই যে ভরদ্বয়ের গুণফল কিসের সমানুপাতিক? এই বলের, মহাকর্ষ বলের সমানুপাতিক। এবং ব্যস্তানুপাতিক কিসের সাথে ছিল? দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক ছিল। এই যে ডিস্টেন্স হচ্ছে দূরত্ব, এই দূরত্বের এই যে বর্গের ব্যস্তানুপাতিক ছিল, তাই না? আমরা কি বলছিলাম? সমানুপাতিক মানে কি বলছিলাম? সমানুপাতিক মানে যে হচ্ছে একটা বাড়লে আরেকটা বাড়বে নির্দিষ্ট অনুপাতে, তাই না? এটা বলছিলাম না? হ্যাঁ। এখন দেখো, এখানে ভরের গুণফল বলছে কি 3600 গ্রাম। আসলে ভরের গুণফল কত ছিল? আমরা যদি যাই, এখানে ভর কত ছিল? এখানে দেওয়া আছে 30 গ্রাম, এখানে দেওয়া আছে 40 গ্রাম। তাহলে 30 আর 40 কে গুণ করলে কত হয়? 3 × 12 আর 2টা 0, 1200 গ্রাম স্কয়ার হয়, ঠিক আছে? কিন্তু ওইখানে আছে কত দেওয়া? ওইখানে হয়ে গেছে কত? 3600। আমরা পাইছি কত? আমরা পাইছি হচ্ছে 1200, তাই না? 1200 গ্রাম স্কয়ার। কিন্তু এখানে দেওয়া আছে 3600। তার মানে দেখো তো, 1200 কে কত গুণ করলে 3600 আসতেছে? 1200 কে কত গুণ করলে 3600 আসতেছে? দেখো, 3 গুণ করলে। কেমনে? 3 0 0 3 0 0 3 × 6 3 × 3, দেখো 3600 চলে আসছে। তার মানে কত গুণ করলে? 1200 কে কত গুণ করলে? মানে এই বস্তুদ্বয়ের ভরের গুণফলকে কত গুণ করলে 3600 আসতেছে? 3 গুণ করলে। আমরা বলছিলাম কি? এই যে বস্তুদ্বয়ের গুণফল, এই যে বস্তুদ্বয়ের গুণফল, এই গুণফলের সাথে কি বলের সম্পর্ক কি? সমানুপাতিক। বস্তুদ্বয়ের গুণফল যতখানি বাড়তেছে বলও কি ততখানি বাড়তেছে। তার মানে বস্তুদ্বয়ের গুণফল এখানে কি 3 গুণ বাড়ছে না?
এখানে 3 গুণ বাড়ছে না, তার মানে এফ কত গুণ বাড়বে, এফও কিন্তু 3 গুণই বাড়বে। তোমরা কি বুঝতে পারছো? আমি আরেকবার রিক্যাপ করে দিই, দেখো একদম শর্টে করবো, একদম শর্টে, ঠিক আছে, একদম শর্টে। দেখো আমরা ওইখানে দেওয়া আছে বস্তু দুটার ভর কত কত, বস্তু দুটার ভর একটা দেওয়া আছে হচ্ছে 30 গ্রাম, আরেকটা দেওয়া আছে হচ্ছে 40 গ্রাম, তাই না? 40 গ্রাম দেওয়া আছে। এখন এই দুইটা নর্মালি যদি গুণ করি তাহলে আসবে কত জানো? তাহলে আসবে হচ্ছে 1200 গ্রাম, ঠিক আছে। কিন্তু এইখানে দেওয়া আছে 3600 গ্রাম, তার মানে 1200কে কত দ্বারা গুণ করলে, বা 1200কে কত গুণ করা হয়েছে, কত গুণ করে 3600 বানানো হয়েছে, 3 গুণ করে। 1200কে 3 দ্বারা গুণ করলে 3600 আসতেছে, ঠিক আছে, 3 গুণ করে 3600 বানানো হয়েছে। এখন বলছে বস্তুদ্বয়ের ভরের গুণফলকে 3 গুণ করা হয়েছে। এখন বলছে বল কত গুণ হবে, বলকে কি দ্বারা প্রকাশ করতাম? এফ দ্বারা। এখন বলের সাথে বস্তুদ্বয়ের ভরের গুণফলের সম্পর্ক কি ছিল? কি ছিল? সমানুপাতিক সম্পর্ক। সমানুপাতিক সম্পর্ক হলে কি, যে হচ্ছে এক পাশকে, মানে এক পাশকে, এই এক পাশ যতখানি বৃদ্ধি পাবে অপর পাশে কি একই অনুপাতে বৃদ্ধি পাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। যার মানে বলদ্বয়ের গুণফল যেহেতু 3 গুণ করা হয়েছে, সরি ভরদ্বয়ের গুণফল যেহেতু 3 গুণ করা হয়েছে, বল কি হয়েছে? বলও 3 গুণ হয়ে গেছে। আশা করি বুঝতে পারছো। এরপরে আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলোতে চলে যাই। সংক্ষিপ্ত প্রশ্নগুলো, প্রথমটা হচ্ছে দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব 3 গুণ বাড়ালে এদের আকর্ষণ বলের কি পরিবর্তন হবে, কেন পরিবর্তন হবে? দেখো এখানে কি বলছে, যে হচ্ছে দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব 3 গুণ বাড়ালে এদের আকর্ষণ বলের কি পরিবর্তন হয়, মানে ওই যে সেম কথা। এখন কথা হচ্ছে এফ এর সাথে তো আমরা দেখলাম বলদ্বয়ের গুণফলের সম্পর্ক সমানুপাতিক, তাই না? কিন্তু এই এফ বা আকর্ষণ বলের সাথে দূরত্বের সম্পর্ক কি? বর্গের ব্যস্তানুপাতিক, তাই না? এখন বলছে কি মধ্যবর্তী দূরত্ব 3 গুণ বাড়াইছে। কত গুণ বাড়াইছে? 3 গুণ বাড়াইছে। তার মানে এখন আমরা যদি সরাসরি এখানে যদি বসায় দিই, ধরো সূত্রটাই লিখলাম, এফ সমান সমান জি m1 m2 ডিভাইড বাই ডি স্কোয়ার। ডি কত করছে? ডি 3 গুণ বাড়াইছে। দেখো এফ সমান সমান জি m1 m2 ডিভাইড বাই ডি। ডি কত করছে? দেখো এই জায়গাটা গুরুত্বপূর্ণ। ডি কত করছে? 3d স্কোয়ার। 3 গুণ বাড়ায় দিছে 3। ডি কত করছে? 3 গুণ বাড়ায় দিছে না, যার কারণে আমরা 3 লিখছি। এখন দেখো ক্যালকুলেশন করে ফেলো। এখন ক্যালকুলেশন করলে কত আসতেছে? 3কে যদি বর্গ করি কত আসে? 3কে বর্গ করলে 9 আসতেছে। জি m1 m2 9d স্কোয়ার, ঠিক আছে। গুণ করার পরে এটা আসতেছে। এখন দেখো যে আমরা 1/9কে আলাদা করে ফেললাম, বাকি কি পড়ে থাকতেছে? বাকি পড়ে থাকতেছে জি m1 m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার, তাই না? তার মানে কত? 1/9। এই দেখো এতখানি অংশ যে থাকলো, এতখানি অংশ থাকলো, এটা কি এফই না? এটা কি এফ না? এফ এর সূত্র না? এফ সমান সমান জি m1 m2 ডিভাইড বাই ডি স্কোয়ার। তাহলে কত এলো? এফটা কত হয়ে গেল, বা আকর্ষণ বল কত হয়ে গেছে? 1/9 অংশ হয়ে গেছে, তাই না? 1/9 অংশ হয়ে গেছে। সেইটাই এখানে বলছে যে দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব 3 গুণ বাড়ালে আকর্ষণ বল কি হবে? আকর্ষণ বল 9 ভাগ হয়ে যাবে, 9 ভাগের 1 ভাগ হয়ে যাবে। যে মধ্যবর্তী দূরত্ব 3 গুণ বাড়ালে আকর্ষণ বল কি হবে? 9 ভাগের 1 ভাগ হয়ে যাবে, এটাই বলছে, ঠিক আছে। আমরা উত্তরে যাই। দেখো দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব 3 গুণ বাড়ালে এদের আকর্ষণ বলের মান 9 ভাগের 1 ভাগ হবে। কিভাবে হবে? দেখো তোমরা যারা প্রথমবার বুঝতে পারো না, এখন বুঝতে পারবে। যে কারণে পরিবর্তন হবে, নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী আমরা জানি দুটি বস্তু মহাকর্ষ বলের মান বস্তু কণাদের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ m1 ও m2 ভরের দুটি বস্তু কণা পরস্পর থেকে d দূরত্বে অবস্থান করলে এদের মধ্যকার আকর্ষণ বল f হলে f সমানুপাতিক m1 m2। এটা তো পড়াইলামই। এখন দেখো বাকি ওরা যা করছে সব আমি করে দিচ্ছি। এই দেখো এতটুকু আমি করে দিছি, তাই না? আচ্ছা, অর্থাৎ দূরত্ব বাড়িয়ে 3 গুণ করা হলে আকর্ষণ বলের মান হবে 1/9। শেষ। আশা করি বুঝতে পারছো। এরপর অভিকর্ষ ত্বরণ বলতে কি বোঝায়? এটা তো বলছি আমি। অভিকর্ষ ত্বরণ বলতে অভিকর্ষ বলের প্রভাবে কোনো বস্তুর ত্বরণকে বোঝায়। অর্থাৎ অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে, যেটা আমি অলরেডি পড়ায় ফেলছি, তাই না? অভিকর্ষ ত্বরণকে জি দ্বারা প্রকাশ করা হয়, এর একক হলো মিটার সেকেন্ড স্কোয়ার। এগুলো সব আমি পড়াইছি কিন্তু। আচ্ছা, এরপর ভর ও ওজনের মধ্যে 3টা পার্থক্য। এটা তো আশা করি তোমাদের আর কোনো প্যারাই হবে না এটা পড়তে। ভর কি ছিল? ভর ও ওজনের মধ্যে 3টা পার্থক্য। এটা যেভাবে পড়াইছি এটা নিয়ে তার প্যারা খাওয়ার কোনো দরকারই নাই। ভর বস্তুর মধ্যে
পদার্থের মোট পরিমাণই হচ্ছে ভর। আর কোন বস্তু ওজন কি? কোন বস্তুকে পৃথিবী যেই বলে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তা হলো বস্তুর ওজন। বস্তু যে পরমাণু ও অণু দিয়ে গঠিত তার সংখ্যা ও সংযুক্তির উপর ভর নির্ভর করে। আর ওজন কিসের উপর নির্ভর করে? ওজন নির্ভর করে অভিকর্ষ স্তরণের উপর। সোজা কথা বলছে কি এখানে বলছে হচ্ছে বস্তু যা দ্বারা গঠিত তার উপর তার ভর নির্ণয় করে। কিন্তু এখানে অভিকর্ষ স্তরণ বস্তুর ওজনের অভিকর্ষ স্তরণের উপর বস্তুর ওজন নির্ণয় করে। আর ভরের একক দিয়ে দিছে, ওজনের একক দিয়ে দিছে। ভরের একক কি? কিলোগ্রাম বা কেজি, আর ওজনের একক কি? নিউটন। শেষ। কোন বস্তুর ভর পৃথিবী ও চাঁদের সমান কেন? ব্যাখ্যা করো। ভরের কথা বলছে কিন্তু, নট ওজন, ঠিক আছে? সমান কেন? কারণ এর ভিতরে যে পদার্থগুলো আছে যে পরমাণু দিয়ে তৈরি, এগুলো কখনো চেঞ্জ হচ্ছে না। পৃথিবীর যেই জায়গাতে যাই সেখানে চেঞ্জ হচ্ছে না, তাই না? এখন আমরা যদি পড়ি, ভর হলো কোনো বস্তুতে অবস্থিত পদার্থের মোট পরিমাণ। এটি একটি ভৌত রাশি যা ভূপৃষ্ঠের উপর বস্তুর অবস্থান, আকৃতি, গতি পরিবর্তনের জন্য পরিবর্তিত হয় না। বস্তুর ভর নির্ভর করে বস্তুটি যে পরমাণু ও অণু দিয়ে গঠিত। এই যে ভর নির্ভর করে যে পরমাণু অণু দিয়ে গঠিত তার সংখ্যা সংযুক্তির উপর। তার কি? সংখ্যা সংযুক্তির উপর। অর্থাৎ বস্তুর ভর সর্বদা অপরিবর্তিত থাকবে। এই জন্য পৃথিবী ও চাঁদ যেখানেই বস্তুর ভর মাপা হোক না কেন তা সমান থাকবে। শেষ। কয় নাম্বার প্রশ্ন গেল? এটা 4 নাম্বার প্রশ্ন গেল। আর একটা সিঙ্গেল প্রশ্ন আছে যে হচ্ছে পৃথিবীর ছোট করে একটু, পৃথিবীর মেরু অঞ্চলে ও বিষুবীয় অঞ্চলে একই বস্তুর ওজনের পার্থক্য দেখা যায় কেন? এখন কথা হচ্ছে মেরু অঞ্চল আর বিষুবীয় অঞ্চল মনে আছে? এই যে এটা ছিল কি মেরু অঞ্চল, এটা ছিল মেরু অঞ্চল, আর এটা ছিল কি? এটা ছিল বিষুবীয় অঞ্চল। এখন পার্থক্য কেন ছিল? পার্থক্য ছিল হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের কারণে, তাই না? এটা ছিল কেন্দ্র। কারণ পৃথিবী এই পাশটা একটুখানি চাপা ছিল, তাই না? যার কারণে এই যে এতখানির যে দূরত্ব, এই পাশে পরিধির যে দূরত্ব তার থেকে এই পাশেরটা বেশি, বিষুবীয় অঞ্চলে বেশি। যার কারণে বিষুবী কি ছিল? জি এর মান কম ছিল। মেরুতে কি ছিল? জি এর মান বেশি ছিল। মুখস্থ আছে, মতে মেরু, মতে মাঝখানে, মতে ম্যাক্সিমাম জি এর মান। আর কি? আর হচ্ছে মিনিমাম। মনে আছে কি? তোমরা যারা ক্লাস করছো তারা কিন্তু জানছো বা বুঝছো, তাই না? আচ্ছা, পৃথিবীর মেরু অঞ্চল বিষুবীয় অঞ্চলে একই বস্তুর ওজনে পার্থক্য দেখা যায় কারণ কেন? প্রথম কথা হচ্ছে অভিকর্ষ ত্বরণের জন্য। বস্তুর ওজন নির্ভর করে কিসের উপর? অভিকর্ষ ত্বরণের উপর। অভিকর্ষ ত্বরণের ভিন্নতার কারণে একই বস্তু ওজন স্থানভেদে ভিন্ন হয়। মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে কম বলে সেখানে অভিকর্ষ ত্বরণের মান সবচেয়ে বেশি। মেরু অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মান 9.83। এগুলো কিন্তু আমি সব পড়াইছি। এখানে যারা বিগত ক্লাস করছো তাদের এখানে বুঝার মতো কিচ্ছু নেই। এটা তোমাদের একদম পড়া প্রশ্ন, তাই না? আচ্ছা, এরপরে আমরা যে সৃজনশীলগুলোতে যাই। প্রথম সৃজনশীল, মুহাদ্দাদের বাসায় 5 তলার ছাদে উঠে 50 গ্রাম, কেজি বলে না কিন্তু, 50 গ্রাম ভরে একটি পাথর ও 1 টুকরা কাগজ একই সাথে ফেলে দিল। মাটিতে দাঁড়ানো নোহারুর ছোট ভাই লক্ষ্য করলো পাথরটি কাগজের আগেই মাটিতে পৌঁছাচ্ছে। এখন কথা হচ্ছে পৌঁছাচ্ছে কেন? মূল এক কথায় যদি জিগাই, কিসের কারণে? বাতাসের বাধার কারণে, তাই না? এটা পড়ছিলাম কিন্তু। অভিকর্ষ কি? ক নম্বর প্রশ্ন, অভিকর্ষ কি? পৃথিবী অন্য যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ তাই অভিকর্ষ। মহাকর্ষ কি ছিল? যে কোনো দুইটা বস্তুর মধ্যে আকর্ষণই ছিল মহাকর্ষ। আর অভিকর্ষ কি? পৃথিবী অন্য বস্তুর মধ্যে যে আকর্ষণ সেটা কি? অভিকর্ষ। এরপরে অভিকর্ষ ত্বরণ বলতে কি বুঝো? এর আগে একবার তো বুঝাইলামই অভিকর্ষ ত্বরণ বলতে কি বোঝায়, এটা তার বোঝানোর দরকার নেই। এরপর পাথরটির ওজন নির্ণয় করো। সোজা বিষয়। আমি তোমাদেরকে শিখিয়েছি কি ওজন নির্ণয় করার সূত্র শিখেছিলাম কি? ওজন নির্ণয় করার সূত্র ছিল হচ্ছে W=mg, তাই না? এই সূত্র ছিল। এম কি ছিল? এম যেটা ভর দেওয়া থাকবে সেটা হবে, তাই না? ভর কত দেওয়া আছে? 50 গ্রাম, গুণন জি কত দেওয়া আছে? 9.8, তাই না? দেখো ইংলিশ বাংলা সেম লিখে ফেলছি, 9.8, তাই না? এখন জাস্ট গুণ করে দেবা, শেষ, তাই না? কিন্তু দাঁড়াও আমি গুণটা করে দেখাই। গুণ করলে কত আসে দেখি তো। 50 গুণন 9.8, 50 গুণন 9.8 কত আসতেছে? 490। এখানে উত্তর আসবে হচ্ছে 490, কিন্তু 90 নিউটন। কিন্তু এইটা ভুল হয়েছে, এটা ভুল হয়েছে। ভুলটা হয়েছে হচ্ছে এই যে এইখানে দেখো, ভুলটা হয়েছে কোথায় দেখো? ভুলটা হয়েছে হচ্ছে এইখানে কি ইউজ করছো তোমরা? 50 গ্রাম, 50 গ্রাম, এইটা হয়েছে আমাদের ভুল। আমি দেখো তোমাদেরকে যখন ওজন বাইর করে শিখেছিলাম সবগুলো কি কেজিতে বাইর করছিলাম না? বলছিলাম কি ধরো তোমার ভর 100 কেজি, এখন তাহলে তোমার ওজন কত এরকম বাইর করতে বলছিলাম না? এই ভর দেওয়া লাগবে কিসে? কেজিতে। এইটা হয়েছে আমাদের ভুল। এখন কেজিতে কেমনে বাইর করব? সিম্পল জিনিস। ধরো তোমরা কি জানো যে হচ্ছে 1000 কেজি, সরি 1000
গ্রাম। 1000 গ্রাম সমান সমান কত? 1 কেজি, তাই না? এখানে কত গ্রাম দেওয়া আছে? 50 গ্রাম। তার মানে 50 গ্রাম সমান সমান কত? সমান সমান হচ্ছে, কালারটা চেঞ্জ করি, সমান হচ্ছে 1 গুণন 50 হবে, হ্যাঁ 50 ভাগ 1000। এরপরে ক্যালকুলেশন করলে যা আসবে তাই হবে উত্তর। কাটাকাটি করে দিলাম, শূন্য যতগুলো আছে। এরপরে কি থাকতেছে? থাকতেছে হচ্ছে 5 ভাগ 100, তাই না? 5 ভাগ 100, তার মানে কত আসতেছে? 1 ভাগ 20 আসতেছে। কাটাকাটি করে সোজা হিসাব আমরা ক্যালকুলেশন করে বাহির করি, যদি আসবে 0.05 আসবে যত সম্ভব, আমি বুঝছি। 5 ভাগ 100 কত আসতেছে? 0.05, তাই না? আচ্ছা, এই 0.05 আমরা কি বাহির করলাম? বস্তুটার ওজনটা বাহির করে ফেলছি 0.05। এখন যদি করি না, এখন যদি করি তাহলে ঠিক হবে। পয়েন্ট কত? 05 কেজি। এইটা হচ্ছে মূল বিষয়, কেজিতে নেওয়া লাগবে, ঠিক আছে? এখন যদি আমরা বাহির করি যে ওজন কত ছিল, তাহলে দেখো হয়ে যাবে W সমান সমান mg লিখলাম। m কত? m হচ্ছে 0.05 গুণন 9.8। এখন গুণ করো, তাহলে হয়ে যাবে। গুণটা যদি করি, 0.05 গুণন 9.8 কত আসতেছে? 0.49। 0.49 কি হবে? ওজনের একক নিউটন। শেষ, এইটাই হচ্ছে ওজন। এরপরে দেখো আমি এখানে উত্তরটা দেখাই দিই, যে এই যে ওজনটা বাহির করছে প্রথমে কিলোগ্রামে, কিলোগ্রাম বা কেজিতে বাহির করছে। দেন কি করছে? দেন এই যে সূত্র বসাইছে 0.49 বা 0.49 আসছে। আশা করি বোঝা গেছে। এরপর আমরা যদি যাই, এরপর কি বলছে? পাথরটি আগেই মাটিতে পড়ার কারণ বিশ্লেষণ করো। ওই তো এক কথায় যদি উত্তর বলি যে হচ্ছে বাতাসের বাধার কারণে তোমার হচ্ছে কাগজটা আগে পড়তে পারে নাই। এটা এখানে বিশ্লেষণ করে সুন্দর করে লেখা আছে যে হচ্ছে পাথর ও কাগজের টুকরার মধ্যে পাথরটি আগেই পড়ার কারণ অভিকর্ষ বলের প্রভাব। এখানে লেখছে সরাসরি অভিকর্ষ বলের প্রভাব, কিন্তু আরো যদি ডিটেলসে যাবো তখন দেখবে হচ্ছে বাতাস। আচ্ছা দেখো, সাধারণত উপর থেকে কোনো বস্তুকে ছেড়ে দিলে অভিকর্ষ বলের প্রভাবে বস্তুটির নিচে পড়তে থাকে, এটা তো জানা আছে। একই উচ্চতা থেকে ভিন্ন ভরে দুটি বস্তুকে ছেড়ে দিলে মাটিতে পড়তে এদের ভিন্ন ভিন্ন সময়ের প্রয়োজন হওয়ার কারণ হলো বস্তুদ্বয়ের বিরুদ্ধে বাতাসের ঊর্ধ্বচাপ ও ঘর্ষণ বাধা। যে বস্তুটি ভর যত বেশি, সেটির উপর বাতাসের ঊর্ধ্বচাপ এবং ঘর্ষণের বাধা অতিক্রম করে নিচে পড়তে সময় কম লাগে, কিন্তু যে বস্তুটি ভর কম, সেটির উপর বাতাসের ঊর্ধ্বচাপ ও ঘর্ষণ বাধা অতিক্রম করে নিচে পড়তে সময় বেশি লাগে। এজন্য পাথরটি বাতাসের বাধা ও ঘর্ষণ বাধা অতিক্রম করে কম সময় মাটিতে পড়ে, কিন্তু কাগজটি বাতাসের বাধা ও ঘর্ষণ বাধা অতিক্রম করে মাটিতে পড়তে বেশি সময় লাগে। ওই তো কথা একটাই, ঘোরাই ফেরাই, যে হচ্ছে বাতাসের ঊর্ধ্বচাপ ও ঘর্ষণ বাধা, এই কারণে কি হয়? চেঞ্জ হয়ে যায় টাইম, তাই না? আর একটা মাত্র সৃজনশীল আছে, তাহলে আমাদের শেষ। আচ্ছা, একটি বস্তুর ভর কত? 120 কেজি। এটা কিন্তু কেজিতে দেওয়া আছে। একটি রকেটে করে একে চাঁদে নিয়ে যাওয়া হলো। কোথায় নিয়ে গেছে? চাঁদে নিয়ে গেছে। বলে দাও, চাঁদে অভিকর্ষ ত্বরণের মান কত ছিল তোমাদের মনে আছে? 9.8 এর কি ছিল? 1/6, তাই না? 1.63 ছিল মেবি, আমার সঠিক মনে নাই, আমরা অঙ্ক করতে লাগলে পেয়ে যাব, ঠিক আছে? আচ্ছা, এখন কি বলছে? যে হচ্ছে একটি রকেটে করে একে চাঁদে নিয়ে যাওয়া হলো। এতে দেখা গেল বস্তুটি ভরের কোনো পরিবর্তন হয় না। কিসে পরিবর্তন হয় না? ভরের, নট ওজন। ঘটলেও ওজনের পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, ভর কাকে বলে? কোন বস্তুতে পদার্থের মোট পরিমাণকে ওই বস্তুর ভর বলে। শেষ। ভর ও ওজনের মধ্যে পার্থক্য আমরা কিন্তু প্রথমে সংক্ষিপ্ত প্রশ্ন সলভ করার সময় করে ফেলছি। এরপর চাঁদে বস্তুটি ওজন কত হবে? এখন আমরা বাহির করি চাঁদে বস্তুটি ওজন কত হবে। সিম্পল, জাস্ট সূত্র বসাই দিবা, W = mg। m কত? m হচ্ছে 120। এখন কেজিতে দেওয়া আছে, এই যে কেজিতে দেওয়া আছে, প্রবলেম নাই। গুণন 9.8 দিয়ে দিবা। 9.8 গুণ করি তো কত আসে? যে 120 গুণন 9.8 কত আসতেছে? 1176। 1176 কি নিউটন। ওজন কিসে প্রকাশ করা হয়? নিউটন। শেষ। গ নম্বর প্রশ্ন আমাদের শেষ। আর একটা ম্যাথ বাকি আছে, ঘ নম্বর। ম্যাথ না তো প্রশ্ন। আচ্ছা, চাঁদে বস্তুটি ওজনের কেন পরিবর্তন হলো? চাঁদে বস্তুটি ওজন কেন পরিবর্তন হয়ে গেছে সেটা আমাদের কাছে জানতে চাইছে। ও সরি, দেখো গ নম্বর আমরা ভুল করছি। কোথায় ভুল করছি? এই যে অভিকর্ষ ত্বরণ, পৃথিবীর অভিকর্ষ ত্বরণ লাগাই দিয়েছি, তাই না? পৃথিবীর অভিকর্ষ ত্বরণ লাগিয়ে দিয়েছি, এখানে হচ্ছে আমাদের ভুল। সব মুছে ফেলি।
সব মিস্টেক করে ফেলছি এখানে। আচ্ছা, আমরা সরাসরি উত্তরে যাই। এখানে কি করা লাগে? এখানে চাঁদের অভিকর্ষ ত্বরণ গুণ দিলে হয়ে যাবে। চাঁদের অভিকর্ষ ত্বরণ কত? এই যে পৃথিবীর কত ছিল? 9.8, 9.8 এর 1/6 অংশ। এইটা গুণ করে যেটা আসবে এইটার সাথে এই 120কে গুণ দেওয়া লাগবে, যেটা এখানে করছে। ওই এই যে আমরা কি করব, আমি তোমাদেরকে সিম্পলি যদি বুঝাই দিই যে হচ্ছে 9.8 কে যদি 1/6 অংশ দ্বারা যদি গুণ দিই কত আসে? আগে আমরা 1/6 বানায় নিই, এটা যেহেতু অ্যানালগ ক্যালকুলেটর। হ্যাঁ, গুণন 9.8 কত আসতেছে? 1.63। তার চাঁদে অভিকর্ষ ত্বরণের মান কত? জি ইন মুন, এম তে মুন বোঝাচ্ছে, জি ইন মুন কত? 1.63 এম এস ইনভার্স 2। এবার আমরা যদি বাইর করি ডাব্লিউ সমান সমান এম জি, এম সমান সমান 120 গুণন 1.63, আমাদের উত্তর হয়ে গেছে। কত আসে দেখি? 120 গুণন 1.63 কত? 195.6 নিউটন। এটা হচ্ছে আমাদের কিসে? চাঁদে অভিকর্ষ ত্বরণের মান, তাই না? এটা আমাদেরকে বাহির করতে বলছিল এই সময়, যেটা এই যে 19। ও একটু চেঞ্জ হয়ে গেছে। কেন চেঞ্জ হয়েছে বুঝছো কি? এই যে 1.63 এর পরে দশমিকের পরে আরো অনেক কিছু আসছিল যেটা আমরা বাদ দিছি, যার কারণে চেঞ্জ হয়েছে। আমরা যদি হুবহুব ওইটাকে যদি গুণ দিতাম তাহলে এই যে 196 আসতো। ঠিক আছে, ওনারা একদম সরাসরি করছে, এই কারণে 196 আসছে। তোমরা এইভাবে করিও, প্রয়োজনে এত প্যারানোর দরকার নেই, এইভাবে করিও। আচ্ছা, এবার ঘ নম্বর প্রশ্নটা কি ছিল? যে হচ্ছে চাঁদে বস্তুটির ওজন কেন পরিবর্তন ঘটলো? দেখো, পৃথিবীতে আমরা বাহির করছিলাম কত, মনে আছে? ভুল করে বাহির করে ফেলছিলাম, কিন্তু এখন লাগবে। পৃথিবী আমাদের কত ছিল দেখি? 120 গুণন 9.8, 1176 ছিল হচ্ছে আমাদের পৃথিবীতে, তাই না? কিন্তু চাঁদে যে কত কম হয়ে গেছে, চাঁদে যে অনেক কম হয়ে গেছে, 196 হয়ে গেছে। অ্যাপ্রক্সিমেট, এই চিহ্ন দ্বারা বোঝাচ্ছে হচ্ছে অ্যাপ্রক্সিমেট 196 নিউটন হয়ে গেছে। আর ছিল কত? 1176। কত চেঞ্জ হয়ে গেছে। এখন এই চেঞ্জটার কারণ কি সেটা জানতে চাইছে। দেখো, ওনারা প্রথমে কি করছে? ওনারা পৃথিবীতে ওজনটা বাহির করছে, তারপরে চাঁদের ওজনটা গ নাম্বার, এই যে গ নাম্বার হইতে পাইছি আমরা 196। এরপর পরিবর্তন হয়েছে কত? মানে পৃথিবীতে ছিল 1176 আর চাঁদে যা হয়েছে 196, পরিবর্তন হয়ে গেছে কত? 980 নিউটন। চাঁদে বস্তুটির ওজন 980 নিউটন কমে গেছে। কমার কারণ কি সেটাই তো জানতে চাইছে, তাই না? চাঁদে বস্তুটির ওজনের এই তারতম্য ঘটার কারণ হলো অভিকর্ষ ত্বরণ। কারণ চাঁদে অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীর অভিকর্ষ ত্বরণের মানের 1/6 অংশ। অভিকর্ষ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না, এটি নির্ভর করে পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্বের উপর। যেহেতু চাঁদে যাইতে হলে যাচ্ছে, যেহেতু তার মানে কি হচ্ছে যে পৃথিবীর কেন্দ্র থেকে আরো দূরে চলে যাচ্ছে, যার কারণে আকর্ষণটা পৃথিবীর কেন্দ্র থেকে আকর্ষণটা কি হচ্ছে? কমে যাচ্ছে। এই যে পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব যত বাড়তে থাকে, বস্তুটি অভিকর্ষ ত্বরণের মান ততই কমতে থাকে। পৃথিবী থেকে চাঁদের এই দূরত্বের কারণে অভিকর্ষ ত্বরণের মান কম হয়, চাঁদে বস্তুটি ওজনের এই পরিবর্তন ঘটল। বোঝা গেছে? সিম্পল বিষয় ছিল। এখন অনেকেই বলবা যে ভাইয়া অনেক কিছু বুঝি নাই। তোমরা বুঝো নাই কি কারণে? তোমরা আগের ক্লাসগুলো করো নাই, সরাসরি এই ক্লাসে আসছো। আশা করি তোমরা বুঝতে পারছো এই ক্লাসগুলো। এরই মাধ্যমে আমাদের চ্যাপ্টারটা ক্লোজ হয়ে গেল, পুরো চ্যাপ্টার শেষ। আশা করি তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে শেয়ার করবে। তো আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখা হবে পরের কোনো চ্যাপ্টারে।